হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে সরিষা দিয়ে পাবদা মাছের ঝোল, তার সাথে রয়েছে কলা ভর্তা। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কলাটা সিদ্ধ করে নিয়েছি আর শুকনো মরিচ। ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে দিয়ে নেব কালো জিরা। কালো জিরাটা ভালোভাবে ভাজা ভাজা করার জন্য পরে আমি কেটে রাখা যে পেঁয়াজ রসুন কুচিটা ছিল, সেই পেঁয়াজ রসুন কুচিটা আমি দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনটা মাঝারি সাইজভাবে ভাজা হয়ে গেলে আমি ছেড়ে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর শুকনো মরিচ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় আর ভালোভাবে যাতে ভাজাটা হয়ে যায়। এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ করে যে কলাটা রাখা হয়েছিল সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আসলে আমি কলা বাটাটা রেসিপি করতে চেয়েছিলাম, তো কলা সেদ্ধ বেশি হয়ে যাওয়াতে আমি কড়াইতেই ভর্তাটা করে নেব। চামচ দিয়ে কড়াইতে ভালোভাবে চেপে চেপে ভর্তাটা করে নিলাম। তো দেখেন গাইস, আমার কলা ভর্তা রেডি। এরপর আমি পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজ কুচি আর সরিষা বেটে রেখেছিলাম। পাবদা মাছে লবণ হলুদ মেখে ভালোভাবে মাখতে হবে যাতে পরিমাণ মতো সব কিছুতে ভালোভাবে ঢুকে যায়। আমি হাত দিয়ে আলতো আলতো করে প্রত্যেকটার গায়ে ভালোভাবে মেখে দিচ্ছিলাম। আমার এখানে মাখা কমপ্লিট। এখন আমি কড়াইতে সয়াবিন তেল ইউজ করছি পরিমাণ মতো, যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়। আর এই মাছগুলো খুব ফোটে বিধায় আমি খুন্তির উপর একবারে 4টা সাজিয়ে দিয়ে ছেড়ে দিয়ে দুধ দিয়েছিলাম। তো সেইটা আপনাদের দেখাতে পারিনি। তো কিছু সময় পর ঢেকে দেওয়ার পর আমি উল্টে মাছটা ভেজে নেমেছিলাম, কারণ প্রচুর ভাত ছিল তো এই জন্য। তো ভেজে রাখা মাছের তেলের মধ্যে আমি জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে ভেজে রাখা যে পেঁয়াজটার জন্য কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে তো আমি এখানে মশলা অ্যাড করব। ফার্স্টে আমি ধনিয়া গুঁড়ো দিলাম, তারপরে এক এক করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়া। তো জিরা গুঁড়োটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব লবণ হলুদ আর ঝাল, ঝালটা ঝাল ঝালো এবং কালারটা সুন্দর আসে, এই জন্য আমি ঝালের গুঁড়োটা ইউজ করছি আজকে পাতলা ঝোলের জন্য। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার মশলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন পরিমাণ মতো জল দিয়ে নেব। জল দিয়ে নেওয়ার পরে আমি যে কেটে রাখা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা জল দেওয়ার পরে আমি সেই কেটে রাখা টমেটো কুচিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে মাছ সেদ্ধ হওয়ার সাথে সাথে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যায়। তো ঝোলটা ফোটার সাথে সাথে আমি এখানে যে বেটে রাখা সরিষাটা ছিল সেটা ছেঁকে নেব, কারণ ছেঁকে রাখা যে আঁচটা ওটা দেব না, এই জন্য ওর ঝোলটাই দেব। তো ঝোলটা ভালোভাবে উতর আসার পরে আমি পাবদা মাছগুলো এক একটা করে ঝোলের মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নিব ভালোভাবে। ভালোভাবে জালটা হয়ে যাওয়ার পরে আমার ছেঁকে রাখা যে সরিষা বাটাটার ঝোল ছিল সেটা দিয়ে আর একটু সামান্য পরিমাণ জাল দিয়ে নিব, যাতে সরিষাটা ঝোলের সাথে ভালোভাবে মিক্স হয় এবং প্রত্যেকটা মাছের সাথে ভালোভাবে গিয়ে লেগে থাকে। আমার রান্না প্রায় শেষ। আজকের রেসিপি যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই ট্রাই করতে পারেন। এই রেসিপিটা খুবই সহজ এবং মজাদার, বিশেষ করে ব্যাচেলারদের জন্য রেসিপি, পাবদা মাছ এবং সরিষা দিয়ে ঝোল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।